হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার অদ্ভুত আতিথেয়তা এই গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। অদ্ভুত আতিথেয়তা এই গল্পের বিষয়বস্তু আজকে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট গল্প তোমাদের সিলেবাসের, আর এই বিষয়বস্তু না বুঝলে কিন্তু বড় প্রশ্নের উত্তর লেখা সম্ভব নয়। তাই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে, কোথাও স্কিপ করবে না। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই অদ্ভুত আতিথেয়তা গল্পটি আরব্য ইতিহাসের একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। মানে আরব দেশে কিন্তু এই ধরনের ঘটনা সত্যি ঘটত। আলোচ্য গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পে আমরা আরব জাতির মহানুভবতা এবং অতিথির প্রতি তাদের যে কর্তব্যবোধ সেই বিষয়টিকে খুব প্রগাঢ়ভাবে ফুটে উঠতে দেখছি। আশা করি তোমরা গল্পটা রিডিং পড়েছো, তাহলে জানো ঠিক বিষয়টা কি ঘটেছিল। এবার আমরা সেটাকেই আরো সুন্দর করে ব্যাখ্যা করে খুব ছোট কনসাইজ ভাবে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম বলবো প্রেক্ষাপট, কি ঘটেছিল। যুদ্ধ ও পথভ্রষ্ট আরব সেনাপতি। তো এই গল্পের প্রধান দুটো চরিত্র রয়েছে, একজন কি মুর সেনাপতি আর একজন হলেন আরব সেনাপতি। আরব এবং মুর দুটি জাতি কিন্তু যাযাবর। যাযাবর মানে জানো, আশা করি জানো। যাযাবর হলো যারা তাদের জীবিকার সন্ধানে বা তাদের কোনো নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, তারা নিজেদের পেশা জীবিকার সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়ায়। এবং এইটা আগেকার দিনে, আজ থেকে অনেক বছর আগে, 500 700 800 বছর আগে কিন্তু এটা একটা খুব কমন প্র্যাকটিস ছিল। সারা ভারতবর্ষ বিভিন্ন বাইরের দেশে এটা কিন্তু খুব কমন একটা প্র্যাকটিস ছিল। মানুষ যাযাবর বৃত্তি পালন করতেন। তো তাদের কাজের মূল স্থান ছিল কোথায়? আফ্রিকা এবং আফ্রিকার লাগোয়া যে এশিয়ার অঞ্চলগুলো সেখানে। এই দুই যুদ্ধপ্রিয় জাতির মধ্যে লড়াই কিন্তু মাঝে মধ্যেই লেগে যেত। তা দুই জাতির মধ্যে যুদ্ধ চলছে, এমন এক দিনে কি হয়, আরব সেনা এক পরাজিত মুর সেনাপতিকে আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করেছে, মানে তার পেছনে দৌড়েছে। দীর্ঘ পথ অতিক্রম করার ফলে তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ক্লান্ত হয়ে পড়েছেন। প্রাণ ভয়ে ভীত, ক্লান্ত এবং দিগ্ভ্রান্ত মুর সেনাপতি নিজের শিবিরের পরিবর্তে ভুল করে বিপক্ষ শিবির অর্থাৎ আরব শিবিরে গিয়ে উপস্থিত হয়েছে। তার মানে ভাবো, দুটো জাতির মধ্যে যুদ্ধ চলছে, এর মধ্যে সে প্রাণ ভয় কোথায় লুকোতে গেছে? তার বিপক্ষ দলের শিবিরে। তার মানে বুঝতেই পারছো আমাদের শুনে ইনিশিয়ালি কি মনে হচ্ছে, এইবার তার প্রাণ গেল বলে। কিন্তু ঘটনাটা কিন্তু অন্যরকম হবে। আরব সেনাপতির আতিথেয়তা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। মুর সেনাপতিকে ক্লান্ত ও অসহায় অবস্থায় দেখে আরব সেনাপতি কিন্তু কি করেন? প্রথম তার মানবিক কর্তব্য পালন করেন, অর্থাৎ তিনি শত্রুতা ভুলে তাকে পরম সমাদরে নিজের শিবিরে আশ্রয় দেন, তাকে খাবার পানীয় বিশ্রাম করার জায়গা দেন। দুই সেনাপতি যখন একসঙ্গে বসে কথা বলছিলেন তখন তারা নিজেদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা বর্ণনা করতে শুরু করেন। মানে একটু আগে পর্যন্ত একজন আরেকজনকে তাড়া করছিল, কিন্তু যখন সে আহত বা ভীত অবস্থায় তার শিবিরে আশ্রয় নিয়েছে তখন আরবরা কি করলেন? তাকে কিন্তু মারলেন না, মানে তাকে হত্যা করলেন না, তাকে পরম যত্নে সেখানে থাকতে দিলেন। তার সঙ্গে কি গল্প করছেন? যুদ্ধের নয়, তাদের পূর্বপুরুষদের বীরত্বের। বাকি অংশ তো অবশ্যই আলোচনা করব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। wpporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও বিজ্ঞানের ওপর। কি থাকছে? মাত্র 20 পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাস। হ্যাঁ, একদম ঠিক শুনছো, মোটা মোটা সহায়িকা ভয় পেলে হাত দেওয়ার দরকার নেই। এই যে মাত্র 20-30 পাতা আমরা তোমাদের জন্য তুলে ধরেছি, এইটা মন দিয়ে পড়ো। যদি এটা ভালো করে পড়তে পারো, পরীক্ষায় কিন্তু আর তোমাদের প্রশ্নের উত্তর লিখতে অসুবিধায় পড়তে হবে না। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাহলে যদি এগুলো ভালো করে পড়ে মনে রাখতে পারো তাহলে কিন্তু এমসিকিউ, ছোট প্রশ্ন, শূন্যস্থান, বড় প্রশ্নের উত্তর সবই কিন্তু তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে।
তাহলে কি করতে হবে তার জন্য? দেখো একটা নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো বা যদি হোল সেটটা কিনতে চাও তাহলে সেটাই আমাদের লিখে পাঠাও। আমাদের টিম তোমাদের রেসপন্ড করে পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই বুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। যদি আরও কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের কল করো। চলে এলাম বাকি আলোচনায়। সত্য উদ্ঘাটন ও আরব সেনাপতির মানসিক পরিবর্তন। কথোপকথনের মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন তার সামনে বসে থাকা এই মূল সেনাপতি আসলে তাঁর পিতার হত্যাকারী। এই সত্য জানার পর আরব সেনাপতি স্তম্ভিত হয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান। ওই দিন তিনি আর মূল সেনাপতির সামনে ফিরে আসেননি। পরে লোক মারফত জানান যেহেতু মূল সেনাপতি এবং তার ঘোড়া উভয়ই ক্লান্ত ও পরিশ্রান্ত, তাই তাদের পক্ষে নিজের শিবিরে ফিরে যাওয়া সম্ভব হবে না। সেই কারণেই আরব সেনাপতি মূল সেনাপতিকে ওই দিন রাতে আরব শিবিরেই থাকার অনুরোধ জানান। মানে কতটা আতিথেয়তা পরায়ণ হলে নিজের শত্রুর সাথে এই কাজ করা যায়। এবং সাথে সাথে এটাও তিনি বলেন যে আগামীকাল ভোরে তার জন্য ঘোড়া শিবিরের বাইরেই তৈরি থাকবে, তিনি যাতে নিজের শিবিরের উদ্দেশ্যে রওনা হতে পারেন সেই ব্যবস্থাও তারা করে দেবে। আজকের দিনে এই ধরনের উদারতা হয়তো বিরল হয়ে যাচ্ছে ক্রমশ, কিন্তু এই ধরনের গল্পগুলোই বাছা হয়েছে তোমরা যাতে পরবর্তীকালে এমন মানসিকতাই এমন উদারতাই দেখাতে পারো তার জন্য। সূর্যোদয় এবং প্রস্থানের প্রস্তুতি। পরদিন ভোরে তিনি প্রাত্যহিক কার্য শেষ করে শিবিরের প্রধান দরজায় আসেন। তিনি লক্ষ্য করেন যে একটি ঘোড়ার দড়ি হাতে আরব সেনাপতি সত্যিই অপেক্ষা করছেন। আরব সেনাপতি মূল সেনাপতিকে ঘোড়ায় চড়িয়ে বলেন যে তিনি যেন খুব দ্রুত আরব শিবির থেকে প্রস্থান করেন, কারণ এখন আরব সেনাপতি ওই মূল সেনাপতির ঘোর শত্রু। মানে যতক্ষণ তিনি তার শিবিরে আশ্রয় নিয়েছেন ততক্ষণ তার কাজ ছিল যিনি আশ্রিত তাকে পরম যত্ন সেবা এগুলো দান করা। এটা তার অতিথি বাৎসল্যের একটা উদাহরণ। কিন্তু যখনই সে তার শিবিরকে অতিক্রম করবে তখন কিন্তু সে আর তার অতিথি বা আশ্রিত থাকবে না, তখন সে পুনরায় শত্রুতে পরিণত হবে এবং যদি সে দ্রুত না যায় তাহলে কিন্তু সে তাকে মেরে ফেলবে। এবং সে এটা আরও একটা কারণ আছে মেরে ফেলার, সেটা হচ্ছে সে গতকাল রাত্রে জানতেও পেরেছে যে তার পিতার হত্যার নির্দেশ এই সেনাপতিই দিয়েছিলেন। অদ্ভুত আতিথেয়তার চরম নিদর্শন। পূর্বের কথা জানার পরেও আরব সেনাপতির মনে প্রবল প্রতিশোধবোধ জন্মায়, কিন্তু আরব জাতির ধর্ম অতিথিকে আপ্যায়ন করা। তাহলে সে সেই ধর্ম থেকে কিন্তু বিচ্যুত হয়নি, সে তার প্রতিশোধ স্পৃহাকেও দমন করেছিল অতিথিকে যত্ন বা সেবা প্রদান করার জন্য। তাহলে এই যে চরম উদারতা বা চরম আতিথেয়তার নিদর্শন তা কিন্তু সত্যিই বিরল। আজকের দিনে তো আরোই বিরল হয়ে গেছে। তাই ভোর অবধি সে অপেক্ষা করেছিল এবং মূল সেনাপতিকে যথার্থ সম্মান দিয়ে বিদায় দেয়। যখন তিনি আরব শিবির ত্যাগ করবেন তখন তিনি আরবদের অতিথি আর থাকবেন না। ফলে সেই সময় তিনি তার কাঙ্ক্ষিত যে প্রতিশোধ সেই প্রতিশোধ স্পৃহাকে আবার জাগরিত করে তার বিরুদ্ধে আবার অস্ত্র তুলে ধরবেন, এবং সেটাই তিনি মূল সেনাপতিকে বিদায়ের সময় বলতে এসেছেন। মূল সেনাপতি এই ঘটনা জেনে এবং আসন্ন বিপদ অনুমান করে দ্রুত শিবির ছেড়ে প্রস্থান করেন। এরপর সূর্য উঠলে আরব সেনাপতি তাকে অনুসরণ করেন। অপরদিকে যেহেতু মূল সেনাপতি কিছু সময় আগে রওনা হয়েছে তাই ঘোড়াটিও ছিল যথেষ্ট দ্রুতগামী, তার ফলে তিনি খুব সহজেই নিজের শিবিরে পৌঁছে যান। এদিকে আরব সেনাপতি অনুসরণ করে শিবির অবধি আসেন, কিন্তু তিনি দেখতে পান মূল সেনাপতি তার নিজের শিবিরে পৌঁছে গেছেন। ফলে প্রতিশোধ নেবার আর কোনো উপায় নেই বুঝতে পেরে তিনি আবার নিজ শিবিরে ফিরে যান। এই যে ঘটনাটা পুরোটা শুনলে হয়তো কোথাও গিয়ে মনে হচ্ছে এ বাবা এত বোকামি করলো, সামনে এলো নিজের শিবিরে থাকলো তখনই তো মেরে ফেলতে হতো। কিন্তু না, তিনি সেটা করলেন না। কেন করলেন না? যে তোমার কাছে কোনো কারণে ভীত হয়ে আশ্রয় নিয়েছে। অনেক সময় দেখবে বাড়িতে অনেক সময় কুকুর বেড়াল এসে কোনো প্রাণ ভয় বা শীতে আশ্রয় নেয়, কখনোই তাকে সেই মুহূর্তেই দূর দূর করে তাড়িয়ে দেওয়া উচিত না। তাকে একটা যত্ন করো, যেটুকু তোমার সামর্থ্য সেই অনুযায়ী খাওয়াও। হ্যাঁ, একটা সময় পর তুমি তাকে তোমার ঘরে ঢোকাতে না পারো, কিন্তু অ্যাটলিস্ট সে যাতে মারা না পড়ে, তোমার দ্বারা কোনো রকমভাবে আহত না হয় সেই চেষ্টা করো। এটা একটা কুকুর অ্যানিমালস দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এটা কিন্তু ভবিষ্যতেও তোমরা মাথায় রেখো যে এই যে মূল সেনাপতিকে সামনে দেখেও এবং সে তার বাবাকে হত্যা করেছে জেনেও আরব সেনাপতি তাকে ছেড়ে দিল, এর কারণ কিন্তু সে তার ধর্ম থেকে বিচ্যুত হলো না। সবার ওপরে সে মনুষ্য ধর্মকে স্থান দিয়েছে, তার ওপরে কিন্তু তার প্রতিশোধ স্পৃহাও নেই। তার ওপরে তার কাছে সেই মুহূর্তের কর্তব্য হচ্ছে তাকে যত্ন করা, তাকে বিশ্রাম নিতে দেওয়া, তাকে সমস্ত শুশ্রূষা করা। সেটা কিন্তু সে মন দিয়ে
পালন করেছে, তাই তার প্রতিশোধ নেবার হাজারটা স্কোপ থাকলেও সে কিন্তু সেই স্পৃহা দ্বারা কোনো রকমভাবে চালিত হয়নি। নিজের জাতির সম্মান নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তা কিন্তু সত্যি আমাদের কাছে শিক্ষণীয় এবং অত্যন্ত বিস্ময়কর। এই জন্যই কিন্তু গল্পের নামটাও খুব অদ্ভুত, কি অদ্ভুত আতিথেয়তা। মানে আতিথেয়তা তো অনেক রকমের হয়, এই আতিথেয়তার কাছে যেন কোনো কিছুই ঠিক সমান নয় বা তুলনীয় নয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আমাদের ইউটিউব আর আমাদের wbporashona.com ওয়েবসাইটটা একটু ভালো করে ঘুরে বেড়াও, তাহলে দেখবে এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে পারছো বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।